আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো বিকেলের নাস্তায় মাত্র 1 কাপ আটা দিয়ে খুবই সহজ পদ্ধতিতে আলু পুরির রেসিপি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। তো এর জন্য আমি 1 কাপ আটা নিয়েছি। এর মধ্যে আমি স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন আটাটার প্রত্যেকটা অংশে তেল এবং লবণটা মিশিয়ে যায়। এরপরে আমি 1 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। তো অল্প অল্প করে পানিটা দিয়ে আমি এখানে একটি শক্ত ডো তৈরি করব। সেম রুটি বা পরোটা বানাতে যেরকম ডো তৈরি হয় সেটাই তৈরি করে নিব। তো এখানে আমার 1 কাপ পুরো পানি লেগেছে। তো এরপরে আমি একটি ডো বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি। হাতের কাছে সময় না থাকলে 10 মিনিট রাখতে হবে। তো এখানে আমি একটি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সেটা একটি আলু মেশার দিয়ে আমি স্মুথভাবে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো রকমের দানা না থাকে। এরপর আলুটাকে আমি এক পাশে সরিয়ে রেখে এখানে কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাও অ্যাড করতে পারেন। এরপরে একটু স্বাদমতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। এরপরে এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার আগে থেকেই শুকনো মরিচ ভেজে ক্রাশ করা ছিল। এরপরে আমি দিয়ে দিয়েছি এখানে চাট মশলা এবং 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে আলু ভর্তাটা করে নিব। তো এখানে একটি আলু ভর্তা করতে যা যা লাগে সেটা দিয়ে আলুটা ভর্তা করে নিতে হবে। এই তো আমি আলুটাকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই এখানে আমি ধনিয়া পাতা এবং ঝালের পরিমাণটাও কম করে দিয়েছি। তো আপনারা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন, যেহেতু শীতকালীন সময় ধনিয়া পাতা দিলে অনেক বেশি মজার হয়। এরপরে আমি ওই যে আগে থেকে যে ডো তৈরি করে রেখেছি 30 মিনিট পরে ফিরে এসেছি এবং ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। তো এক টুকরো লেচি নিয়ে বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যেন আটার ডোগুলো উপর থেকে ড্রাই আউট না হয়ে যায়। এরপর একটি আটার ডো আমি নিয়ে এভাবে হাত দিয়ে প্রথমে গোলাকৃতি করে এরপর চ্যাপ্টা করে নিচ্ছি। তো মাঝখানের অংশটা আমি মোটা রেখেছি এবং চারপাশটাকে পাতলা করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপু ভাইয়েরা, দেখে এখানে বলে বোঝানোর কিছুই নাই। এরপর ওই যে আগে থেকে যে আমি পুরটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে চারপাশের আটাটাকে টেনে মুখটাকে একদম ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তা না হলে যখন পুরিটা ভাজবেন তখন খুলে আসতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি। তো এইভাবে মুখটা বন্ধ করে এরপর আপনারা চাইলে এটা বেলুন দিয়ে বেলে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় এটাই সহজ পদ্ধতি, তাই আমি এভাবেই আস্তে আস্তে করে হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি। এমনভাবে পেস্ট করে নিতে হবে যে মাঝখানের পুরটা চারপাশে যেন ছড়িয়ে পড়ে এবং মাঝখানটা একটু মোটা থাকবে, চারপাশটা পাতলা থাকবে। এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার একটা পুরি হয়ে গিয়েছে। তো আমি আরেক টুকরো ডো নিয়ে এভাবে ডোলের মধ্যে সুন্দর করে একই প্রসেসে পুরিটা বানিয়ে নিচ্ছি। চারপাশটাকে পাতলা করে মাঝখানটা একটু মোটা রেখে এইভাবে পেস্ট করে মাঝখানে আলুর ভর্তাটা দিয়ে দিয়েছি। এরপরে আপনারা দেখে একটু বুঝে নেবেন কিভাবে আমি চারপাশটাকে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে মুখটাকে বন্ধ করে আবারও আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে পেস্ট করে নিব। এমনভাবে এটা হাত দিয়ে চেপে চেপে মানে গোলাকৃতি করতে হবে যেন মাঝখানের আলু ভর্তাটা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে পুরিটা ভাজার পরে খেতে অনেক বেশি মজার হবে। এই তো মাশাআল্লাহ আমার আরেকটি পুরি রেডি হয়ে গিয়েছে। সেমভাবে আমি সবগুলো আলু পুরি বানিয়ে নিব। এই তো সবগুলো পুরি আমি বানিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। তো এদিকে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল হালকা গরম করা পর্যন্ত অপেক্ষা করেছি। যখন একটু গরমে এসেছে ওই পর্যায়ে আমি পুরিটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবেই তেলটা খুব বেশি গরম অবস্থায় পুরিটা ছাড়া যাবে না। প্রচণ্ড গরম তেলে পুরি ভাজলে সেই পুরিটা পারফেক্ট হয় কিনা সেটা একটু সামনের ভিডিওতেই ধৈর্য ধরে দেখুন, তাহলে সেটাও আমি দেখিয়ে দিব। উল্টে পাল্টে 2-3 মিনিটের মধ্যে আমি একটি আলু পুরি ভেজে নিয়েছি।
কতটা ফুলকো এবং কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো এখন কিন্তু আমার তেলটা প্রচণ্ড গরম। তো এই পর্যায়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটি পুরি আমি দেখাচ্ছি। দেখুন পুরিটা খুব তাড়াতাড়ি উপরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে যদি উপরে কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে ভিতরটা কিন্তু একদম কাঁচা থাকবে। তো সেটা দেখানোর জন্যই এটা স্কিপ না করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তেলটা ফুটন্তভাবে না গরম করে মিডিয়াম গরম করে পুরিটা যদি মিডিয়াম আঁচে ভেজে নেন তাহলে কিন্তু পুরিটা ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে। এই পুরিটা আমি সেভাবে ভেজে নিচ্ছি, মানে তেলটা খুব গরম না, মোটামুটি গরম অবস্থায় পুরিটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো আপনারা আমার এই টিপসটা ফলো করলে আপনাদের পুরিও উপরটাও সুন্দর হবে এবং ভিতরটাও খুব ভালোভাবে কুক হবে। তো আশা করছি আমার আজকের আলু পুরির রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমি অনুরোধ করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।